This is called the hand of benediction. Okay, hand of benediction. So hand of benediction আমরা পাবো হচ্ছে কে median nerve palsy. এই thumb deformity পাবো median nerve palsy তে। lumbrical 1 and 2 paralysis পাবো হচ্ছে আমরা median nerve palsy তে। আরেকটা জিনিস হচ্ছে একটা প্রশ্ন আছে পিন পিক করা, আপনি কিভাবে পিন পিক করবেন? There is a pin pick. So পিন পিকের জন্য পিন তোলার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? থাম। তাহলে কোন মাসলস? থিনার মাসলস। কোন নার্ভ? মিডিয়ান নার্ভ। উইদাউট এ মিডিয়ান নার্ভ ইউ উইল বি আনএবল টু পিক আপ এ পিন। পরীক্ষার প্রশ্ন, পরীক্ষা এসেছিল inability to pick up a pin, it is associated with which nerve? This is median nerve. Clear? So median nerve summarize করেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখেন মজার একটা ফাংশন আছে। This is extension of the thumb, this is abduction, extension, abduction. Okay? এখন একটা পেন যদি আপনি দেন এখানে, এই যে টাচ করছে থামটা কার কারণে? মিডিয়ান নার্ভের কারণে। This is called pen test, pen test. Okay? So make a summarization. মিডিয়ান নার্ভ পলসি হলে কি হবে? আমরা কিন্তু নার্ভের পলসিগুলো সব পড়ে ফেলছি, পরীক্ষা এগুলি আসবে, এভাবেই থাকে। একটা দুটো ছোট ছোট আপনাকে টেস্ট, কোনো একটা স্টিমে আপনি পেয়ে যেতে পারেন। তাহলে মিডিয়ান নার্ভ পলসি হলে কি হবে? শুরু থেকে আসেন, সবগুলো থিনার এক্সেপ্ট, শুরু থেকে আসেন, সবগুলো থিনার মাসল প্যারালাইসিস হবে এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস which is supplied with ulna. Number 2, lumbrical 1 and 2 will be paralyzed. There will be a thumb deformity and I will get hand of benediction. Is it? Hand of benediction. এবং pen test positive. Clear? এখন আসেন আলনা প্যারালাইসিস হলে কি হবে? আলনা প্যারালাইসিস কি হবে? পুরো হাতের দিকে যদি তাকান, অ্যাকচুয়ালি সব কিছু হচ্ছে আলনা। হাতের যা কিছু আছে, হাত মানে হচ্ছে আলনার এরিয়া। সো যদি থিনার, হাইপোথিনার, লাম্ব্রিকালস, ইন্টারোশিয়াস, ডর্সাল ইন্টারোশিয়াস, তাহলে এটা আলনা, এখানে আলনা, লাম্ব্রিকালস 3-4 আলনা, থিনারের অ্যাডাক্টর পলিসিস আলনা। তার মানে টোটাল ইন্ট্রিনজিক মাসল, হাতে যা কিছু আছে সব কিছু হচ্ছে আলনা, এক্সেপ্ট মাইনাস দিলাম লফ। লফ মানে কি? ওই যে লাম্ব্রিকাল 1 and 2, আর এই বাকি তিনটা হচ্ছে থিনার মাসল। খুঁজে দেখেন অপোনেন্টস, অ্যাবডাক্টর, ফ্লেক্সর। সো লফ মানে হচ্ছে মিডিয়ান নার্ভ, বাকি যা কিছু আছে এভরিথিং ইজ আলনা। ক্লিয়ার? সুতরাং আলনা প্যারালাইসিসের বেসিক্যালি হাতের অলমোস্ট এফেক্টেড হবে এক্সেপ্ট লফ, এক্সেপ্ট লফ। ক্লিয়ার? লাম্ব্রিকালস 1 and 2, ডর্সাল ইন্টারোশিয়াস যাবে, পামার ইন্টারোশিয়াস যাবে। সো কার্ড টেস্ট উইল বি পজিটিভ। আপনাকে একটা বই দেওয়া হয়েছে, ধরেন একটা বই, এটা একটা বই ধরা হয়েছে, আপনি এটা ধরছেন, লুক এট দিস, হুইচ মাসলস ইজ ওয়ার্কিং? অ্যাকচুয়ালি ইট ইজ থাম্ব ইজ ওয়ার্কিং, স্পেশালি ইউর অ্যাডাক্টর পলিসিস ইজ ওয়ার্কিং। যদি এখন শক্ত করে ধরতে বলেন, দিস বই, দিস বুক, ইট ইজ অ্যাকচুয়ালি হোল্ড উইথ দ্য হেল্প অফ আলনা নার্ভ। তাহলে আলনা প্যারালাইসিস যখন হবে, আপনি যখন জিনিসটা টানবেন, অ্যাডাক্টর ইজ প্যারালাইজড, বাট ওখানে ফ্লেক্সর পলিসিস স্টিল অ্যালাইভ, সে কারণে এটা ছুটে আসবে, কিন্তু দিস ইজ কল্ড ফ্রোম্যান্ট সাইন। আর এই যে বইটা চলে আসলো, বুক টেস্ট পজিটিভ হয়ে গেল, চলে আসলো, বইটা চলে আসলো, দিস কল
বুক টেস্ট পজিটিভ, এবং যে চিহ্নটা এখানে পাচ্ছি দিস কল ফ্রমেন্ট সাইন, পরীক্ষা এসেছিল। তাহলে আলনা প্যারালাইসিস হলে কি হচ্ছে? নাম্বার 1, all the hypothenor paralyzed, is it? Thenar এর adductor pollicis is paralyzed, so thumb kept abducted, কারণ অ্যাডাকশন তো নাই। lumbrical 3-port শুয়ে পড়বে, claw hand, Curt test will be positive, and there will be froment sign positive and book test positive. Clear? Book test, Curt test, froment sign, claw hand, abducted thumb, all the hypothenors paralyzed. This is due to ulnar nerve palsy. Clear? আমরা হ্যান্ড মাসলগুলোকে এভাবে সামারাইজ করে পড়ার চেষ্টা করব। নেক্সট, ভিডিও ক্লাস নেওয়া ঝঞ্ঝাট আছে। এগুলো আবার এডিট করা লাগতেছে না? এডিট কে করে? নাসির এডিট করে। নাসির আছে? আচ্ছা দরকার নেই, আমি পরে কথা বলে নিব। রেডি? ওকে। এইবার আসেন আজকের পড়ার সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা, ব্র্যাকিয়াল প্লেক্সাস। ব্র্যাকিয়াল প্লেক্সাস এমন কোনো সাবজেক্ট নাই যাকে এই জিনিসটা জানতে হবে না। অ্যাজ এ ডক্টর অবশ্যই আপনি জিনিসটা জানা দরকার। আমরা ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে রুট ভ্যালুজ জানবো, কোন নার্ভ কোথা থেকে আসে সেটা জানার চেষ্টা করব। প্লাস হচ্ছে আমরা এই লেশনটা পড়ব, ঠিক আছে? লেশনটা পড়ব। এর মধ্যে আমরা জানি যে ব্র্যাকিয়াল প্লেক্সাস কোথায় থেকে আসে, সার্ভাইকাল প্লেক্সাস থেকে আসে। সার্ভাইকাল প্লেক্সাস পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, সার্ভাইকাল প্লেক্সাসের ভেন্ট্রাল রামাই, ভেন্ট্রাল রামাই থেকে এই সমস্ত নার্ভগুলো, 5টা রুট থেকে এই রুটগুলো থেকে এই নার্ভগুলো তৈরি হয় বা প্লেক্সাসটা তৈরি হয়। হাতের যা কিছু আছে এভরিথিং ইজ সাপ্লাইড ফ্রম দি ব্র্যাকিয়াল প্লেক্সাস। ওকে, এখন আসেন কোন কোন রুট। তাহলে C5 রুট, C6, C7, C8, C, এটা হচ্ছে T1। ওকে, তাহলে এই 5টা শিকড়, গাছের শিকড়। তাহলে 1টা শিকড়, 2টো শিকড়, 3টা শিকড়, 4টা শিকড়, 5টা শিকড়। তাহলে শিকড়ের পরে কি হবে? কাণ্ড। তাহলে উপরের 2টা শিকড় মিলে হবে কাণ্ড, নিচের 2টো শিকড় মিলে হবে নিচের কাণ্ড। তাহলে এটা হলো উপরের কাণ্ড, এটা হচ্ছে নিচের কাণ্ড। তাহলে মাঝখান দিয়ে সে সুপারি গাছের মতো যে এক এক। এরপর কি? শিকড়, কাণ্ড, কাণ্ডর পরে কি? ডালপালা। হ্যাঁ, এটা হচ্ছে সামনের ডাল, পেছনের ডাল, সামনের ডাল, পেছনের ডাল, প্রত্যেকটা থেকে 2টো করে ডাল আসবে। তাহলে শিকড়, কাণ্ড, ডালপালা। তাহলে হচ্ছে রুট, ট্রাঙ্ক, কর্ড, এই ডিভিশন। তাহলে এটা হচ্ছে আপার ট্রাঙ্ক, এটা হচ্ছে মিডল ট্রাঙ্ক, এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক। এবার ডালপালা থেকে কি আসবে? তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র, প্রত্যেকটা সামনের ডাল, এটা হচ্ছে পেছনের ডাল। এই পেছনে যারা থাকলো, মানে সামনে আর পেছনে, বুঝেছেন তো? আবার সে অ্যানাটমিক্যাল পজিশনের কথা মাথায় রাখতে হবে। সামনে মানে এরা সামনের দিকে চলে গিয়েছে, এই 3টা। আর এটা হচ্ছে পেছনের দিকে চলে গিয়েছে। পেছনে মানে কি? পেছনে মানে হচ্ছে আপনার স্ক্যাপুলা, ঠিক আছে? স্ক্যাপুলার দিকে চলে গিয়েছে। সো এই যে বলছিলাম কি, পোস্টেরিয়র যারা হচ্ছে ডিভিশন, ডাল যেগুলো হচ্ছে, তাহলে হচ্ছে পোস্টেরিয়র তারা কিন্তু কোথায় যাচ্ছে? সবাই পেছনের দিকে যাচ্ছে। তাহলে অ্যান্টেরিয়রগুলো হচ্ছে সামনের দিকে যাবে, আর পোস্টেরিয়রগুলো হচ্ছে পেছনের দিকে আসবে। পেছনে কার দিকে? স্ক্যাপুলার দিকে। স্ক্যাপুলার কোন দিকে?
সাবস্ক্যাপুলার সারফেসের দিকে তাদের টার্গেট থাকবে, আর বাকি তিনটা কোথায় চলে যাবে? সামনের দিকে। ক্লিয়ার? আচ্ছা, এইমাত্র ভদ্রলোককে এখানে পাওয়া গেল, আমরা ওনাকে কাজে লাগাবো। এখন আসি আমরা এই যে অ্যান্টেরিয়র ডিভিশন থেকে কি কি আসে আর পোস্টেরিয়র। বিষয়টা হচ্ছে এই যে পেছনে যারা গেল এদের তো মন খারাপ। কেন? কারণ হচ্ছে সারা জীবন ওদেরকে পেছনে থাকতে হবে। এই জন্য তারা সলা পরামর্শ করে তারা কি করলো, একটা জোট গঠন করলো যে সারা জীবন পেছনে না থেকে আমরা কি করব, আমরা একসাথে চলি। এই জোটের নাম হলো বাংলাদেশ পোস্টেরিয়র জোট অথবা পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড তার মানে সব কয়টা পোস্টেরিয়র কর্ড পেছনের দিকে চলে আসে। পোস্টেরিয়র কর্ড গেল, সামনে যারা আছে যারা তো প্রিভিলেজড, এরা আসলে পেছনে পশ্চাৎপদদের মতো করে এরা আসলে একমত হতে পারলো না। সুতরাং উপরের দুজন সিদ্ধান্ত নিল যে তারা হচ্ছে একসাথে থাকবে, কিন্তু নিচের ভদ্রলোককে তারা নেবে না, ওনাকে একাই চলতে হবে। এই যে উপরের দুটো ডিভিশন একসাথে হয়ে তৈরি করলো ল্যাটারাল কর্ড, আর যিনি একা একা যেতে হলো তার নাম হচ্ছে মিডিয়াল কর্ড। মিডিয়াল কর্ড। তাহলে ল্যাটারাল কর্ড মানে হচ্ছে এই, ওকে, এই উনি একা যাচ্ছেন মিডিয়ালি, উনি একা যাচ্ছেন ল্যাটারাল। এই রুটের কথা বলি, ট্রাঙ্কের কথা বলি, ডিভিশনের কথা বলি, সব কিন্তু হচ্ছে এই জায়গা। এবং এই যে কর্ড যেখানে ফরমেশন হয়, ঠিক আছে, অ্যাপেক্স অফ দ্য এক্সিলাতে এসে কিন্তু কর্ডগুলো তৈরি হয়। সো দিস এ ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট এরিয়া। এইটা কিন্তু হচ্ছে আঘাতজনিত কারণে যে কোনো সময় বিপদ কিন্তু এটার জন্য একটা ভেরি ভালনারেবল সাইট। সো আমরা কর্ড, পেছনে গেল পোস্টেরিয়র কর্ড, সামনে গেল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কর্ড। পরীক্ষা আসবে কি? পরীক্ষা আসবে রুট থেকে কি কি আসে, ট্রাঙ্ক থেকে কি কি আসে, কর্ড থেকে কি কি নার্ভ আসে। আমি আপনাকে বলবো লেকচার শিটের 12 এবং 13 নম্বর পেজে চলে যান, প্রতিটা লাইন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং এখন আমরা ওখানে যদি দেখি, ছবিটার দিকে যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, শুধুমাত্র C5 থেকে একটা নার্ভ তৈরি হয় যার নাম হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। আরেকটা নার্ভ আসে রুট থেকে, সেটা হচ্ছে 1, 2, 3, 1, 2, 3, 5, 6, 7 থেকে, যার নাম হচ্ছে লং থোরাসিক নার্ভ। সেই লং থোরাসিক নার্ভ যার আরেকটা নাম হচ্ছে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র। নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র, যে কিনা পেছনে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসলের সাপ্লাই দেয়। এই যে স্ক্যাপুলার যে ইনার বর্ডারে স্যারাটাস অ্যান্টেরিয়র থাকে, এবং সে কি করে স্ক্যাপুলাকে নিচের দিকে চেপে ধরে রাখে, বিশেষ করে মিডিয়াল বর্ডার। যদি কোনো কারণে এই স্যারাটাস অ্যান্টেরিয়র প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়র প্যারালাইসিস হয়, সেক্ষেত্রে স্যারাটাস অ্যান্টেরিয়র মাসল প্যারালাইজড হবে। সুতরাং মিডিয়াল বর্ডার যে চেপে ধরে রাখা সেটি হবে না। সুতরাং পেশেন্টকে যখন আপনি পেছনে ব্যাক ফিরে হাত করতে বলবেন, দ্য মিডিয়াল বর্ডার উইল বি এলিভেটেড। দিস ইজ কল্ড উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা। কার কারণে হচ্ছে বেসিক্যালি হচ্ছে নার্ভ টু স্যারাটাস অ্যান্টেরিয়রের কারণ, প্যারালাইসিস হবার কারণে। ঠিক আছে, নার্ভ টু স্যারাটাস। এইবার আসেন ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ আসে। ট্রাঙ্ক থেকে আসে দুটো নার্ভ, একটা হচ্ছে নার্ভ টু সাবক্লেভিয়াস, আর একটা হচ্ছে, সরি আগে মনে হয় আমি স্ক্লেনি বলেছিলাম, সাবক্লেভিয়াস মাসল, তাই না, নার্ভ টু সাবক্লেভিয়াস। আর এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যার সাপ্লাই হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসলের উপর। এটা প্যারালাইসিস হলে সুপ্রাস্পাইনাটাস মাসল প্যারালাইসিস হতে পারে। এখন আসেন কর্ড থেকে কি কি নার্ভ আসে। খুব মনোযোগ দিয়ে দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। পোস্টেরিয়র কর্ড, যে কিনা গিয়েছিল স্ক্যাপুলার দিকে, সাবস্ক্যাপুলার সারফেসের দিকে ছিল নজর, এবং সব কয়টা দেখবেন যে নার্ভগুলো সাবস্ক্যাপুলার লাগানো আছে, তারা সবাই এসেছে কোথা থেকে? সাবস্ক্যাপুলার নার্ভ থেকে। ঠিক আছে,
এই যে লুক এট দিস পোস্টেরিয়র, যাদের নামের সাথে সাবস্ক্যাপুলার লাগানো আছে তারা সবাই এসেছে সাবস্ক্যাপুলার পোস্টেরিয়র কর্ড থেকে। এখানে একজন ভিআইপি আছে, তাকে বিশেষভাবে মনে রাখেন, দুজন ভিআইপি, একটা হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, আরেকটা হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে অ্যাক্সিলারির জন্ম কোথায়? পোস্টেরিয়র কর্ডে। রেডিয়ালের জন্ম কোথায়? পোস্টেরিয়র কর্ডে। তাহলে পোস্টেরিয়র কর্ড মানে কি? সে এসেছে 5 থেকে 6 থেকে 7 থেকে 8 থেকে T1 থেকে। সুতরাং এই যে পোস্টেরিয়র কর্ডের রেডিয়াল নার্ভের জন্ম, তাহলে তার রুট ভ্যালু কি? রুট ভ্যালু হচ্ছে সবগুলা C5 থেকে T1 পর্যন্ত। অ্যাক্সিলারি নার্ভের তাহলে কোথায়? লজিক্যালি সবগুলো হওয়ার কথা, কিন্তু অ্যাক্সিলারি সাপ্লাই কোথায়? সাপ্লাই হচ্ছে উপরের দিকে, আর্মের দিকে। এখন আপনার বাসায় ধরেন এখানে হচ্ছে ছাদ থেকে পাইপলাইন আসছে, দুইটা পানির পাইপ। একটা পানির পাইপ আপনার বাসায় ঢুকে কিচেনে, আরেকটা যাবে হচ্ছে দূরের ওয়াশরুমে। সো পানির পাইপ যখন আসবে, আপনি কিচেনে যে পাইপটা যাবে, তাকে তো আর এত দূর কষ্ট করে টেনে নিয়ে বাড়তি নিয়ে যাওয়ার দরকার, কার তো এখানে কোনো ফাংশন নেই। সুতরাং উপর থেকে যে নার্ভগুলো এসে উপরে শেষ হচ্ছে, এই কারণে পোস্টেরিয়র কর্ড থেকে আসলে ফাইবারগুলো হচ্ছে C5-6, আর রেডিয়ালের কাজ যেহেতু একদম আঙুল পর্যন্ত, সুতরাং তাকে অত দূর টেনে নিয়ে C5 থেকে T1 ফাইবারগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে, যদিও সে পোস্টেরিয়র কর্ড। এই কারণে সার্ভাইকাল পোস্টেরিয়র কর্ড হওয়া সত্ত্বেও 5 এবং 6 হচ্ছে তার ফাইবারের। ওকে, তাহলে আমরা এগুলো পেলাম, অল দ্য সাবস্ক্যাপুলারিস উইথ অ্যাক্সিলারি নার্ভ অ্যান্ড দ্য রেডিয়াল নার্ভ। ক্লিয়ার? এখন আসেন, যে সকল নার্ভের নামের সাথে মিডিয়াল লাগানো আছে, দেখেন সবার জন্ম হচ্ছে মিডিয়াল কর্ড থেকে। তাহলে পরীক্ষা যদি বলে যে মিডিয়াল কর্ড থেকে কি আসে, সবার আগে মিডিয়াল শব্দটা খুঁজব। মিডিয়াল মধ্যে কি আছে দেখেন, মিডিয়াল পেক্টোরাল, মিডিয়াল ক্যাটিনাস নার্ভ অফ দি আর্ম, মিডিয়াল ক্যাটিনাস নার্ভ অফ দি ফোর আর্ম, মিডিয়াল রুট অফ দি মিডিয়ান। আমরা জানি যে মিডিয়ানের জন্ম হচ্ছে ল্যাটারাল এবং মিডিয়ালের সমন্বয়, ল্যাটারাল এবং মিডিয়ালের সমন্বয়। এখন এখানে একজন ভিআইপি আছেন, একে স্পেশালি মনে রাখতে হবে, তার নাম হচ্ছে আলনার নার্ভ। সো মিডিয়ানে একজন ভিআইপি পেলাম, তার নাম হচ্ছে আলনা। পোস্টেরিয়র কর্ডে একজন ভিআইপি পেলাম, তার নাম হচ্ছে দুজন, একজন হচ্ছে রেডিয়াল আর হচ্ছে অ্যাক্সিলারি। যে সকল নার্ভের নামের সাথে মিডিয়াল লাগানো আছে তারা সবাই হচ্ছে মিডিয়ান নার্ভ থেকে জন্ম। যে সকল নার্ভের নামের সাথে ল্যাটারাল লাগানো আছে তাদের সবার জন্ম হচ্ছে ল্যাটারাল কর্ড থেকে। যেমন দেখেন, ল্যাটারাল পেক্টোরাল, ল্যাটারাল রুট অফ দি মিডিয়ান নার্ভ। ঠিক আছে, এইখানে একজন ভিআইপি আছে, তার নাম কি? মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কুলোকিউটেনিয়াস। তাহলে সেই মাস্কুলোকিউটেনিয়াস যে কিনা আর্মের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দিচ্ছিল, মনে পড়ে? আচ্ছা, তাহলে এই যে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ যখন, এখন আপনাকে সহজে বলি, তাহলে এই মাস্কুলোকিউটেনিয়াসের রুট ভ্যালু কি? মাস্কুলোকিউটেনিয়াসের রুট ভ্যালু হচ্ছে 5-6, কারণ সে কোথা থেকে আসে? আপার ট্রাঙ্ক থেকে যাচ্ছে। তাহলে আলনার নার্ভের রুট ভ্যালু কি? সে লোয়ার ট্রাঙ্ক থেকে আসছে বেসিক্যালি, তাহলে মানে হচ্ছে C8-T1। মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কি? মিডিয়ান ইজ এ কম্বিনেশন অফ ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল কর্ড, সুতরাং তার রুট ভ্যালু সব কয়টা? 5, 6, 7, 8, T1। রেডিয়ালের রুট ভ্যালু কি? রেডিয়ালের রুট ভ্যালু তাহলে 5, 6, 7, 8, T1। অ্যাক্সিলার রুট ভ্যালু কি? 5 এবং 6। ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে আমরা রুট ভ্যালুগুলো পড়ে ফেললাম, এক্ষেত্রে আমরা এখন লেশন পড়ব। লেশন, লেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ধরেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ঠিক আছে, তার যখন ব্রিথ প্রেজেন্টেশন হয় অথবা কোনো কারণে হ্যান্ড প্রলাপস হয়ে গেল, আনট্রেন্ড দায় কি করছে, তাকে ধরে টানাটানি করছে। ওকে, অথবা টোটাল অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স হবে, সেখানে করতে গিয়ে এখানে কি হচ্ছে, এখানে কোনো বড় ধরনের আঘাত পেয়েছে,
আঘাত পেয়েছেন, ঠিক আছে। এরপরে বেসিক্যালি হচ্ছে বার্থ ইনজুরি, বাচ্চাদের ক্ষেত্রে বার্থ ইনজুরিটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে কি করেছেন, শোল্ডারের উপরে পড়েছে, যখন অ্যাক্সিডেন্ট উনি শোল্ডারের উপরে পড়েছে, অথবা ব্র্যাকিয়াল ব্লক, প্লেক্সাস ব্লক করতে গিয়ে কোথায় আঘাত লেগেছে, আঘাতটা লেগেছে হচ্ছে এই জায়গাগুলোর ভেতরে, তার মানে আপার ট্রাঙ্ক অথবা তার রুটগুলো। রুটে মানে হচ্ছে আপার ট্রাঙ্ক এফেক্টেড হচ্ছে, তার মানে এই উপরের রুটগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা সামহাউ আপার ট্রাঙ্ক ইন দি ইনজুর্ড। তাহলে কি হলো, এখান থেকে কোন ভিআইপি আসে, মাসকুলোকিউটেনিয়াস। তার সাপ্লাই কোথায়, সাপ্লাই হচ্ছে উপরের দিকে, এফেক্টেড হয়ে গেল। আরেকটা ঘটনা, সেকেন্ড ঘটনাটা হচ্ছে ধরেন আনডিউ অ্যাবডাকশন, গাছে উঠছিল হঠাৎ করে পড়তে গিয়ে ঝট করে ধরে ফেললো, ওকে, অথবা প্যানক্রেস টিউমার, অপারেশন করতে 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 গিয়ে ঠিক এই জায়গাগুলোকে এফেক্টেড করে ফেলে। অথবা কি হলো, এই টোটাল এক্সিলারি ক্লিয়ারেন্স করতে গিয়েছে, আনডিউলি উনি উপরে উঠতে 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 চলে গিয়েছে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে বার্থ ইনজুরিও একটা কারণ হতে পারে। ঝামেলাটা কোথায় হয়েছে, এই জায়গা, ওয়েদার নিচের দিকে রুট অথবা এই ট্রাঙ্ক। তাহলে উপরের ট্রাঙ্ক যখন ইনজুরি হবে এটাকে আমরা বলবো আর্প পলসি। নিচের দিকে ট্রাঙ্ক যখন ইনজুরি হবে তখন আমরা বলবো ক্লাম্পকিস, KLMPKES, ক্লাম্পকিস প্যারালাইসিস। এই যে আর্পস পলসি মনে রাখার জন্য মনে রাখবেন, অ্যালফাবেটিক্যালি ই আগে, কে পরে। তার মানে হচ্ছে উপরের ট্রাঙ্ক মানে আপার ট্রাঙ্ক যদি ইনজুরি হয় তার নাম হচ্ছে আর্পস প্যারালাইসিস, নিচের দিকে যদি হয় ক্লাম্পকিস প্যারালাইসিস। কি হবে, তাহলে আমরা জানি উপরের দিক থেকে আসে কি পেক্টোরাল, ল্যাটারাল পেক্টোরাল, আসে মাস্কুলোকিউটেনিয়াস, বেসিক্যালি মাস্কুলোকিউটেনিয়াস। মাস্কিটো আর্ম মানে হচ্ছে প্যারালাইসিসটা উপরের দিকে, তাহলে উপরের মানে হচ্ছে আমার আর্মের মাসল বেশি এফেক্টেড হবে। এখানে এফেক্টেড হবে হচ্ছে বেসিক্যালি এই যে ব্র্যাকিয়ালিস, তারপর ব্র্যাকিওরেডিয়ালিস, হ্যাঁ, মাস্কুলোকিউটেনিয়াস যাদের সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, এর সাথে হচ্ছে পার্শিয়ালি সুপাইনেটর। এই ঘটনার কারণে উপরের দিকে পলসিটা হবে আর্মের দিকে, এবং পেশেন্টের কিন্তু কি হবে, ফোর আর্ম ইজ প্রোনেটেড পেছনের দিকে, এই অ্যাডাক্টেড থাকবে। দিস ইজ কল্ড পোর্টারস টিপস হ্যান্ড অর ওয়েটার্স টিপস হ্যান্ড, পুলিশম্যান টিপস হ্যান্ড, পেছন দিয়ে টাকানো, ওকে। ইট ইজ ডিউ টু আর্পস পলসি। What about the Klumpkiss paralysis? So লোয়ার ট্রাঙ্ক যেহেতু, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি লোয়ার ট্রাঙ্ক এফেক্টেড হওয়া মানে হচ্ছে সব মিডিয়াল যেগুলো নাম ছিল ওগুলো এফেক্টেড। স্পেশালি কোন ভিআইপি, এই আলনার, যার এলাকা হচ্ছে হাত, all the muscles, মনে পড়ে, all the short muscles of the hands, it is supplied with ulnar nerve except lumbrical 1, 2, thinner, okay, thinner ওই all the thinners except adductor pollicis। তার মানে হাতের দিকে পেশেন্টের উইকনেসটা বেশি হবে। সো আর্পসে উপরের দিকে পলসি বেশি হবে, ক্লাম্পকিসে নিচের দিকে পলসিটা বেশি হবে। এবং এটা পরীক্ষার জন্য, এখন কথা হচ্ছে যে আপনি পরীক্ষার জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরেন এই যে বার্থ ইনজুরি হলো, মানুষটাকে টানছে, ওকে, আই এম পুলিং দিস বেবি, ওকে, হ্যান্ড, যখনই আমি পুল করতে যাব টানটা কোন দিকে পড়বে, টান কিন্তু উপরের দিকে আগে পড়বে। একজন টানছি, তাহলে উপরের দিকে যখন হবে বেসিক্যালি আপার ট্রাঙ্ক, তাহলে আপার ট্রাঙ্কে যখন হবে তা বেসিক্যালি কোন রুটটা বেশি এফেক্টেড হবে, এফেক্টেড হবে কিন্তু C5, এরপরে কে C6। সো হুইচ রুট ইজ মোস্ট ভালনারেবল, C5। একইভাবে নিচের দিকে যখন আমি টানবো আনডিউ অ্যাবডাকশন, কোন রুটটা বেশি
vulnerable in case of Klumpke's paralysis? Definitely T1. তারপরে C8. ওকে, সিঙ্গেল বেস যদি থাকতো সেক্ষেত্রে T1 হচ্ছে আপনার অ্যান্সার ইন কেস অফ Klumpke's paralysis. In case of Erb's palsy, C5 is your answer. Clear? তাহলে এটা মাসল এফেক্টেড, কোন রুট এফেক্টেড, পেশেন্টের ফিচার কি, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে ব্র্যাকিয়াল প্লেক্সাসের লেশনের ক্ষেত্রে জানা অত্যন্ত জরুরি। ওকে, তাহলে এটা শেষ করো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভুলে গেলাম কিনা, রেডি? এবার একটা গল্প বলি, চলো। গল্পটা হচ্ছে কি, গল্পটা হলো একজন বাবা তার একটা জমি রেখে দিয়েছে। হ্যাঁ, জমিটা কিরকম? জমিটা হচ্ছে বিরাট রাস্তার পাশে, এই হচ্ছে জমিটা, এটা হলো সামনের দিক, ধরেন অ্যান্টেরিয়রলি। এটা রাস্তা, হ্যাঁ, এটা হলো পেছনের দিকে, এখানে কোনো পথ নাই। এই ভদ্রলোকের একটা ছেলে, 1 son and 3 daughters, 3 মেয়ে 1 ছেলে। এমত অবস্থায় জমিটা উনি ওদের মধ্যে ভাগ করে দিতে চান। এখন জমিটা সামনে এবং পেছনে ভাগ হবে। সামনে এবং পেছনে ভাগ। এখন নিয়ম অনুযায়ী কি, ছেলে 2 গুণ পাবে, মেয়েগুলা 1 গুণ পাবে। ইসলামের ধর্মের নিয়ম অনুযায়ী হাফ পাবে মেয়েরা, আর ছেলে পাবে 1, অথবা ছেলে 2 গুণ, মেয়ে 1 গুণ। এখন এই জমিটা কিভাবে ভাগ করা উচিত? ধরেন ছেলে যদি সামনে থেকে 2 ভাগ নিয়ে যায়, তাহলে তো পথের এই সামনে যে জমিটুকু, এটার দাম পেছনের জমির চেয়ে অনেক বেশি, নিশ্চিতভাবে বেশি। তাহলে মেয়েরা যদি সবাই 3 ভাগ, 3 বোন 3 ভাগ নেয়, তাহলে তারা কিন্তু কম্পারেটিভলি লুজার হয়। তারা ভাইকে প্রস্তাব দিল যে তুমি ভাই পেছন থেকে ডাবল নিয়ে যাও, মানে যা কিছু আছে নাও, দ্বিগুণ নিয়ে যাও, আর আমাদেরকে হচ্ছে সামনের দিকে দাও। তাহলে কস্টিং এর দিক থেকে তারা প্রকৃতি লাভবান হবে। ওকে, তাহলে ছেলেটা ভালো ছেলে, সে কি করলো, রাজি হলো। সে যখন রাজি হলো, সে পেছন থেকে, পেছনের অংশ থেকে পুরোটা নিয়ে গেল। ঠিক আছে, দ্বিগুণ নিয়ে গেল, সে দ্বিগুণ পরিমাণ জমি পেছন থেকে নিয়ে গেল। এটা হচ্ছে ছেলেটা পেছন। আর মেয়েগুলো কি করলো, তখন জিনিসটাকে 3 ভাগ করে তারা 3 জন নিয়ে নিল। ঠিক আছে, বড় মেয়ে, ওকে, বড় মেয়ের নামটা অনেক বড় ছিল, বাবা শখ করে রেখেছিলেন বড় নাম, মাস্কুলোকিউটেনিয়াস। এই জমিটা ছিল আসলে কিছু না, জমিটা ছিল আপার লিম। এবং এই ভদ্রলোকের নাম ছিল মিস্টার ব্র্যাকিয়াল প্লেক্সাস। একটু মুছে নেই, ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই ভদ্রলোকের ছেলে না, তার নাম ছিল রেডিয়াল। 3 কন্যা, বড় কন্যার নাম ছিল কি, মাস্কুলোকিউটেনিয়াস, অনেক বড় নাম। মাঝখানের মেয়ে নামও ভালো, মিডিয়া। অ্যান্ড দ্য লাস্ট মেয়ে, ছোট্ট মেয়ে, নামটাও ছোট্ট, আলনা, পিচ্ছি। তারা কি করলো, তারা সামনে থেকে নিল,
প্রথম নিল মাস্কুলোকিউটেনিয়াস, এরপরে হচ্ছে যে ছিল সে মিডিয়ান। এটা আবার একটু সেলফিশ। সে কি করেছে, সে শুধু নেয় নাই, তার ছোট বোনের কিছু জায়গার উপর ভাগ বসিয়েছে। ছোট বোনের কিছু জায়গা সে দখল করেছে। ছোট বোন কি করে বাকি জানিল, দিস ইজ দ্য হ্যান্ড। এই আপার লিম্বের প্রথম নিল মাস্কুলোকিউটেনিয়াস, এরপর নিল মিডিয়ান। ছোট জন্য কি করবে, সে বাকি যা ছিল হ্যান্ড, ওকে, হ্যান্ডের অংশটা পেয়ে গেল হচ্ছে আলনা। কিন্তু ওই যে কি করেছে, তার উপরে জায়গা দখল করেছে, জায়গা দখল করেছে। কোন জায়গাটা? থিনার এরিয়া, মনে পড়ে? থিনার এরিয়া, বাকি যা কি ছিল। সো আর ওই যে ছিল পেছন থেকে রেডিয়াল, সে কোথা থেকে নিল? পেছন থেকে। তার মানে হচ্ছে পেছনে যা কিছু ছিল নিয়ে গেল সব কে? রেডিয়াল। ওকে, সো রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র, এই কথাটা মনে রাখবেন। রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র। রেডিয়ালের জন্ম পোস্টেরিয়র করে। রেডিয়াল ফোর আর্মের পেছনে সাপ্লাই দেয়, রেডিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়। রেডিয়াল তার সেন্সরি সাপ্লাই হচ্ছে ডরসাম অফ দি হ্যান্ড, যেটা হচ্ছে পোস্টেরিয়রলি, এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট জোন অফ রেডিয়াল নার্ভ ইজ, দিস ইজ দ্য এরিয়া। ফার্স্ট ওয়েব স্পেস, আঙ্গুলের ফাঁকগুলোকে বলা হয় ওয়েব স্পেস। দ্য ফার্স্ট স্পেস, যদি রেডিয়ালের ইন্ডিপেন্ডেন্ট জোন খুঁজতে চান, দিস ইজ রেডিয়াল নার্ভ। ওকে, রেডিয়াল মনে রাখার জন্য মনে রাখবো, রেডিয়াল মানে হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। ওকে, আলনা, আলনা মানে হলো তাহলে সামনে কে কে? ওই যে সেই শুরুর দিকে মাস্কুলোকিউটেনিয়াস, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সাপ্লাইড উইথ দ্য মিডিয়ান, অ্যান্ড হাতের সামনে বেশিবার হাত মানি বেসিক্যালি হচ্ছে কে? আলনার কথা আমরা বলছিলাম। ওকে, এখন আলনা আরেকটা কথা মনে রাখবেন, আলনা মানি হলো মিডিয়াল। আলনা মানি হচ্ছে মিডিয়াল। কিভাবে মিডিয়াল? আলনার জন্ম কোথায়? আলনার জন্ম হচ্ছে আলনার জন্ম হচ্ছে মিডিয়াল কর্ডের জন্ম। সে আলনা মিডিয়ালে যেতে থাকে, আলনা মিডিয়াল এপিকন্ডাইলের নিচ দিয়ে যায়, আলনা ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের মিডিয়াল পার্টকে সাপ্লাই দেয়। আলনা এখান থেকে মিডিয়ালি যাওয়ার সময় এখানে একটা ক্যানেল আছে, যার ক্যানেলের নাম হচ্ছে গায়ন্স ক্যানেল, তার নিচ দিয়ে যায়। এখানকার যে হাইপোথিনার মাসল, দ্য মোস্ট মিডিয়াল মাসল গ্রুপ, সেখানে সাপ্লাই দেয়। আলনা দ্য মোস্ট মিডিয়াল ফিঙ্গার, দ্য লিটল ফিঙ্গার, তার সবকিছু আলনা দেয়। এখানকার সমস্ত ডিজিটি মিনিমিগুলো হচ্ছে আলনা সাপ্লাই দেয়, এবং তার যে সেন্সরি সাপ্লাই সেটিও কিন্তু হচ্ছে মিডিয়ালি। লিটল ফিঙ্গারের সামনে পেছনে যা কিছু আছে এভরিথিং ইজ আলনা। সো আলনা মানে হচ্ছে আমরা মনে রাখবো মিডিয়ালি। আলনা এফেক্টেড হলে মিডিয়াল পোর্শনগুলো হচ্ছে এফেক্টেড হতে থাকবে। ক্লিয়ার? তাহলে এই কথা দুটো যদি মনে রাখার জন্য মনে রাখি, আমরা কিন্তু ব্রেকিয়াল প্লেক্সাসের ইম্পর্টেন্ট রিলেশনের জায়গাটা হচ্ছে আমরা এখন মনে রাখতে পারবো। ক্লিয়ার? এখন আসেন, এই যে কে স্বার্থপরতা করেছিল? স্বার্থপরতা করেছিল কিন্তু মিডিয়ান। মিডিয়ান কিন্তু স্বার্থপরতা করেছিল। আমি ছবিটা সুন্দর করে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে? হাতের মধ্যে আমি দিস দ্য পাম, এর মধ্যে তাহলে কথা আবার সেন্সরি সাপ্লাই যখন নিতে গেল, সেন্সরি রেডিয়ালকে কিন্তু আমরা পেছনে পাঠিয়ে দিয়েছি, সেন্সরি সাপ্লাই যখন সে দিতে গেল তখনও কিন্তু মিডিয়ান স্বার্থপরতা করেছে। কিভাবে স্বার্থপরতা করেছে? এই নেয়ার কথা ছিল, ঠিক আছে, আলনা আর মিডিয়াল, এখানে তো আলনার এলাকা, তো যখন তুমি সেন্সরি নিবা 5টা আঙ্গুল 1, 2, 2.5 করে নাও ভাই, সেটা তো হচ্ছে না। তাহলে সে কি করছে? সে মিডিয়ান এখানে 1 নিল, 2 নিল, 3 নিল, 3.5 নিয়ে ফেলেছে। আর এখানে কি 1.5 কে নিল? পেল কে? আলনা। এখানেও আলনা বঞ্চিত। সো দ্য ল্যাটারাল 3.5, 1, 2, 3 and the half, it is sensory supplied with the median nerve, and the medial 1.5 it is supplied with the ulnar nerve. মনে থাকবে?
তাহলে সেন্সরি, আপনাকে যদি 30 সেকেন্ডে দেখতে বলা হয় যে কোন নার্ভের ইন্ডিপেন্ডেন্ট জোন কোনটা, আপনি একবারে দ্রুত দেখে ফেলতে চান, সেক্ষেত্রে হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, দিস ইজ দ্য ইন্ডেক্স independent zone of median. The little finger independent zone of ulnar nerve. Patient ulnar paralysis দ্রুত দেখতে চান, this is called ulnar nerve. Clear? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব। এখন আসেন আমরা জার্কস পড়ে ফেলবো। জার্কস, ডিপ জার্ক। এটা একটা ইনফিনিটি স্টার প্রশ্ন। ডিপ জার্কস এমন কোনো পরীক্ষা নাই, এমন কোনো সাবজেক্ট নাই যেখানে এটা পড়তে হবে আপনাকে। মনে রাখা খুবই সহজ। যেমন যদি বলা হয় যে পা থেকে মাথা পর্যন্ত ডিপ জার্কসগুলো কি কি, পা থেকে মাথা, তাহলে আপনি লিখতে পারবেন নাম্বার 1 অ্যাঙ্কেল জার্ক, তারপরে কি নি জার্ক, তারপরে কি পায়ে আর কোনো ডিপ জার্কস নেই, বাকি যা বলবেন সবই সুপারফিশিয়াল। ওকে, হাতে কি নিচ থেকে উপরে আসতে থাকেন, ঠিক আছে। একটা হচ্ছে বাইসেপস, সামনে থেকে পেছনে যাচ্ছি, সুপাইনেটর, পেছনে আছে কে ট্রাইসেপস। এই 5টা হচ্ছে ডিপ জার্কস। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত 8টি। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত সুপাইনেটর, পেছনে আছে কে ট্রাইসেপস। এই 5টা হচ্ছে ডিপ জার্কস। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত 8টি সংখ্যা লিখব। ওকে, এদেরকে কাপলিং করে ফেলেন। কাপল 1 2 3 4। মেয়েদের যে বালিশ খেলা হয়, মানুষ বেশি থাকে, চেয়ার কিন্তু কম থাকে, অথবা না বালিশ না, এটা চেয়ার খেলা, চেয়ারের সংখ্যা কম, মানুষের সংখ্যা বেশি। সেক্ষেত্রে ধরেন এর মধ্যে শুরু হয়ে গেল, হতে 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 গান বন্ধ। যখনই গান বন্ধ হয়ে গেল তখন কি করলো, এক একজন বসে পড়লো। ইনি বসে পড়লেন এটার উপর, উনি বসে পড়লেন এটার উপরে, ওর জন্য এটা বরাদ্দ। এই ভদ্রলোকও বুদ্ধিমান, উনি এখানে বসে ধরা খেয়ে গেল কিন্তু এটা। এখন নার্ভকে তো আর শরীর থেকে বাদ দিয়ে দিতে পারবে না, জার্কসকে। সুতরাং ওনারা কি করবেন, ওনারা এটা ভাগাভাগি করে ব্যবহার করবেন। শেষ হয়ে গেল কিন্তু জার্কসের রুট ভ্যালুস। কিভাবে শেষ হলো, যেই জার্কস যে প্লেক্সাস থেকে আসে, কি প্লেক্সাস, সার্ভাইকাল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস। এখন আমরা ওই নাম্বারগুলোর সাথে সে কোন প্লেক্সাস থেকে আসে এটা শুধু অ্যাড করে দিব। অ্যাঙ্কেল তাহলে আসে স্যাক্রাল থেকে, S12। নি জার্কস আসে কোথা থেকে, লাম্বার, L34। বাইসেপস সুপাইনেটর, হাতের সবকিছু আছে সার্ভাইকাল, সুতরাং C5-6। টি আসে কোথা থেকে, C6-7। ক্লিয়ার? সুতরাং অ্যাঙ্কেল জার্কসের রুট ভ্যালু কত, S12, লাম্বার 3-4, বাইসেপস সুপাইনেটর 5-6, অ্যান্ড ট্রাইসেপস কোথা থেকে আসে, 7-8। শেষ। এখন পরীক্ষায় ধরেন কি এসেছে, গাইনিতে একটা সিঙ্গেল বেস্ট প্রশ্ন ছিল, রুট ভ্যালু অফ বাইসেপস জার্কস, রুট ভ্যালুস জার্কস। আপনি বলবেন নিশ্চিত C5-6, কিন্তু পরীক্ষার প্রশ্নটা কি ছিল আগে বোঝান। C5, C6, C7, C8, T1. Make your answer. The answer was C5. কেন? সব জার্কসেরই একটা মেইন কন্ট্রিবিউটর থাকে, আর একটা থেকে তার হেল্পার, অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? সো মেইন কন্ট্রিবিউটর এর নামই আসলে আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, দ্য উইচ ওয়ান ইজ দ্য বেসিক রুট। মনে রাখার খুবই সহজ, প্রত্যেকটার সামনেরটা নাম্বার 1। তাহলে অ্যাঙ্কেলের ক্ষেত্রে S1, নিয়ের ক্ষেত্রে L3,
বাইসেপসের ক্ষেত্রে C5, ট্রাইসেপসের ক্ষেত্রে C7. ওকে, হোয়াট অ্যাবাউট দ্য সুপাইনেটর? ভাই যেটা বাকি আছে ওটা নিয়ে নেবে। সো সুপাইনেটর উইল বি C6. এখন বলছেন যে সুপাইনেটর কেন 5 না, বাইসেপস কেন 6 না? জাক্স কোনটা আপনার প্রক্সিমালি? বাইসেপস, সো প্রক্সিমাল রুট সে নেবে, সুপাইনেটর নিচের দিকে, ও ডিস্টাল রুট নেবে। সো শেষ হয়ে গেল আমাদের জাক্স। আশা করি ভুল হওয়ার কোনো কারণ নাই, এটা একটা নিশ্চিত প্রশ্ন এবং পরীক্ষা আসার মতো। এবার শর্ট কোর্সের মধ্যে আমরা পড়বো ডারমাটম। ডারমাটম হলো 37 নাম্বার পেজে, ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, বেশি জটিল কিছু না। ডারমাটম কোথা থেকে আসে? হাতের যা কিছু আছে, ঠিক আছে, এটা কি সেগমেন্ট, একটা কিউটিনিয়াস ইনারভেশন ফ্রম দি স্পাইনাল নার্ভ, সিঙ্গেল স্পাইনাল নার্ভ, দিস কল ডারমাটম। এবং যা কিছু আছে 5 থেকে T1 এর মধ্যে, হাতের যা কিছু আছে সব 5 থেকে T1, ঠিক আছে, এবং T2 একদম এক্সিলারি এই সাইডে গিয়ে আমরা T2। তো পরীক্ষা আসবে বেসিক্যালি আপনার এই জায়গাটা। ওকে, এখন আপনাকে বলি, যা কিছু আসবে সব কিন্তু ওই 5, 6, 7, 8 T1। ওকে, আমি হাতটাকে আঁকার চেষ্টা করছি, দেখেন। এই হলো পরীক্ষা। This is the forearm. You can make a laugh observing by watching the thumb actually, but it's a very great source of information. এই যে এই অংশটা দিয়ে, বুড়ো আঙ্গুলটা দিয়ে কিন্তু আপনি একটা মাত্র অঙ্ক এখানে লিখতে পারেন, সেটা হচ্ছে C6. It looks like 6. So the area of this, the lateral part of the forearm and the thumb, it is supplied with C6. Okay, C6. এটা যদি মনে রাখতে পারেন আর কোনো কিছু আশা করি আপনার ভুল হবে না, বিকজ দ্য লিটল ফিঙ্গার C8, বাকি যা কিছু আছে 7, C6, T1, C7. ওকে, the dermatums. বলেন C6, the radial mode, the radial part of side of the wrist and the thumb. Dermatom শেষ। ডারমাটমের পরে আমরা পড়ব হলো কার্পাল টানেল সিনড্রোম। ওকে, নেক্সট। আজকের মোটামুটি লাস্ট টপিক হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম এবং হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, ঠিক আছে। বাকিগুলো আমরা মোটামুটি কিছু রিভিউ করলে হয়ে যাবে, খুব লম্বা ক্লাসের আলোচনায় আপনাকে খুব প্রেশারাইজ করতে চাই না। চলে আসবেন পেজ নাম্বার 33-এ, 33, পেজ নাম্বার 33। হ্যাঁ, এই 33-এ ওখানে আছে কার্পাল বোন, কার্পাল বোনস। তাহলে হচ্ছে প্রক্সিমাল, তাই না? শি লুকস টু প্রিটি ট্রাইং টু ক্যাচ হার। ওকে, শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার। তাহলে এটা হচ্ছে স্ক্যাফয়েড, তাই না? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুইট্রাল, পিজিফর্ম, আর হচ্ছে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। হ্যামেট সাহেবের একটা হুক আছে, আবার হুক অফ হ্যামেট। পরীক্ষা কিন্তু আসছিল যে স্ক্যাফয়েড, লুনেট কি ট্রাইকুইট্রাল। এই ট্রাইকুইট্রাল বোন, it is adjacent to the scaphoid. It's a false because it is adjacent to the lunate. ঠিক আছে। আর স্ক্যাফয়েড কেন এত ইম্পর্টেন্ট? স্ক্যাফয়েডের ইম্পর্টেন্স হচ্ছে এখানে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য বোন যতগুলোতে হয়, এটা একটা কমনের সাইট। যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে স্ক্যাফয়েডের অ্যাভাস্কুলার নেক্রোসিস। আর কোন কোন জায়গা আছে, এটা পরীক্ষার একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা। অ্যাভাস্কুলার নেক্রোসিস হতে পারে ট্যালাসে। অ্যাভাস্কুলার নেক্রোসিস দ্য কমনেস্ট সাইট, যদি পরীক্ষা একটা সিঙ্গেল বেস থাকে সেক্ষেত্রে আপনার উত্তর হবে হেড অফ দ্য হিউমার, হেড অফ দি ফিমার, হেড অফ দি ফিমার। আদার্স হচ্ছে স্ক্যাফয়েড এন্ড দি ট্যালাস। আচ্ছা, এখন আমরা যেটা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা লাস্ট যে দুইটা, হ্যাঁ, পিজিফর্ম আর দ্বিতীয় যেটা হচ্ছে
শেষের মোস্ট মানে এক্সট্রিম দুইটা বোনকে আমরা কানেক্ট করব। উই ওয়ান্ট টু মেক এ ব্রিজ, ওকে? আমি এগুলো ভুলে যাচ্ছি। So this is the scaphoid and the pisiform, the proximal and the এটা হচ্ছে কি নিচের দিকে ট্রাপিজিয়াম and the hamate, ঠিক আছে? আমরা একটা ব্রিজ অঙ্কন করলাম, ইট ইজ দ্য ব্রিজ, ওকে? ব্রিজটার নিচ দিয়ে যা যায় তার নাম কি? এটা হচ্ছে টানেল। আরেকটা কাজ করেন, এই টানেলের পাশ দিয়ে একটা ক্যানেল খনন করেন, ঠিক আছে? টানেল পাশ দিয়ে একটা ক্যানেল খনন করেন, ওকে? তার নাম হচ্ছে, এর নাম হচ্ছে গায়ন্স ক্যানেল, গায়ন্স ক্যানেল, ওকে? গায়ন্স ক্যানেল। তাহলে টানেল এবং ক্যানেল, এই যে কার্পাল বোনের নিচে যে টানেল তার নাম হচ্ছে কার্পাল টানেল। এই যে ব্রিজটা আপনি দেখলেন তার নাম হচ্ছে ফ্লেক্সর রেটিনাকুলাম, ফ্লেক্সর রেটিনাকুলাম। পরীক্ষা প্রশ্ন আসবে দ্য ল্যাটারাল অ্যাটাচমেন্ট, তাহলে এটা যদি হয় স্ক্যাফয়েড তাহলে এটা কিন্তু আপনার বুড়ো আঙ্গুল, তাহলে উপরে এই যে বোনস আছে সে বোনসের নাম কি? রেডিয়াস। এখানে যে বোনস আছে তার নাম কি? আলনা। ক্লিয়ার? সো ওই যখন আপনার কোলিস হবে সেক্ষেত্রে কিন্তু এই ফ্র্যাকচার স্ক্যাফয়েডও হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ফ্লেক্সর রেটিনাকুলামের অ্যাটাচমেন্ট মোস্ট এক্সট্রিম ল্যাটারাল এবং মোস্ট ল্যাটারাল, আর হচ্ছে মিডিয়াল হচ্ছে পিজিফর্ম অ্যান্ড দ্য হুক অফ হ্যামেট। নিচের অংশটা কি? এটা হচ্ছে কার্পাল টানেল, কার্পাল টানেল। পরীক্ষা আসবে এই রেটিনাকুলামের উপর দিয়ে কি কি যায় এবং নিচ দিয়ে কি কি আসে। আমরা এখন ছবিটা দেখলেই বুঝতে পারবো কার্পাল টানেলের কন্টেন্ট হচ্ছে তাহাই যাহা ফ্লেক্সর রেটিনাকুলামের নিচ দিয়ে যায়। সো এটার নিচ দিয়ে যা যা যায় সেটা হচ্ছে কার্পাল টানেলের কন্টেন্ট। আর এটা হচ্ছে সেই গায়ন্স ক্যানেল যেটা দিয়ে আলনার নার্ভ যায়, আমরা